আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হৃদয় আর আপনারা দেখছেন এক্সট্রিম মোশন এসএইচ ব্লগস। অনেক দিন হয়ে গেছে বাইকের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করা হয় নাই। আমি একটু ফিল করতে পারতেছিলাম যে ইঞ্জিন একটু ওভারহিটিং হতেছিল, হালকা বেশি মানে 50 কিলো গেলেও হয়তো ইঞ্জিনটা গরম হয়ে যেতেছিল, বাইকের মাইলেজ কমে যেতেছিল, মানে অনেক সমস্যা দেখা দিতেছিল। এই জন্য আজকে ভাবলাম যে বাইকের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করা যাক। সময় পেতেছিলাম না, এই জন্য রাত্রের বেলায় বের হয়ে গেছি। বাইকের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করব এবং সাথে মোবিল ফিল্টারটাও পরিবর্তন করব, যাতে বাইকটা একটু স্মুথ চলে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখন রয়েছি কুষ্টিয়ার জনপ্রিয় একটি দোকান, যেটা হলো হেলমেট গ্যালারি, যেখান থেকে আমি হেলমেটটা কিনেছিলাম। সেখানে আমি আজকে মোবিলটা চেঞ্জ করব। তো মোবিল এবং মোবিল ফিল্টারটা কিনে আনলাম ভিতর থেকে, এনে একটু দাঁড়িয়ে আছি, দেখছি যে কিভাবে কি করে। সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। তো মোবিলটার দাম নিল এখান থেকে 570 টাকা এবং মোবিল ফিল্টারটার দাম 120 টাকা। তো এর আগে হয়তো আমি কিনেছিলাম 580 টাকা দিয়ে এক জায়গা থেকে, এখান থেকে কিনলাম 570 টাকা। প্রোডাক্ট অরিজিনাল ওনারা বলছে, তো এখন আল্লাহ জানে কি হবে। মোবাইল কি নষ্ট হয়ে গেছে নাকি? কেমন, ভালোই ছিল নাকি? আর কত কিলো যেতে পারতো? এখনো 2-300 যাওয়া যায় তো। মোবাইল ফিল্টার কি নষ্ট হয়েছিল নাকি না কেউ? একবার চেঞ্জ করা হয়েছিল প্রথমে, প্রথম ইঞ্জিন অয়েল যখন পরিবর্তন করলাম তখনই চেঞ্জ করা হয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মোবিলটা পুরোপুরি মানে বের করা হয়েছে। তো এখন মোবিল ফিল্টারটা পরিবর্তন করছে, যে নতুনটা পুরাতনটা বের করে তারপরে নতুনটা লাগাচ্ছে। ঠিক আছে, কাগজ করতে হবে। কয় টাকা? এখানে 50 টাকা, এখানে 50 টাকা, এই তো হয়ে যাচ্ছে। 50 টাকা রাখো। তো এই ভাইয়াটা ভালোভাবে পুরাতন যে ইঞ্জিন অয়েলটা বাইকের মধ্যে ছিল সেটা বের করছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সময় ধরে ইঞ্জিন অয়েলটা বের করছে। তো নতুন ইঞ্জিন অয়েলটা আমার হাতে দেখতে পাচ্ছেন, যেটা আমি কিনে আনলাম একটু আগে। তো এই ইঞ্জিন অয়েলটা বাইকের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেমন মানুষের জন্য শ্বাস প্রশ্বাস, অক্সিজেন, আর তেমনি বাইকের জন্য ইঞ্জিন অয়েলটা অনেক মানে গুরুত্বপূর্ণ। তো এখন ইঞ্জিন অয়েলটা বাইকের মধ্যে ঢোকাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ইঞ্জিন অয়েলটা বাইকের মধ্যে ঢোকানো হচ্ছে। এই ভাইয়াটা অনেক যত্ন সহকারে কাজ করছে, আমার দেখে যা মনে হলো। যে বাইকের যখন যে ইঞ্জিন অয়েল খোলার যে ঢাকনাটা থাকে, যে নাটটা থাকে, ওইটা মানে এমনি যদি কোনো প্লাস বা হলো রেঞ্জ দিয়ে খোলা যায় তাহলে দাগ পড়ে যেতে পারে। ওই জন্য ওর উপরে একটা কাপড় দিয়ে তারপরে ওইটা খুলতে হয়। তো আমি প্রথমে এটা বলে দিছিলাম যেন এটা কাপড় দিয়ে খুলে, যাতে বাইকের ওখানে কোনো স্পট না পড়ে। তো এগুলো আপনারা সবাই দেখে নেবেন যে বাইকের ইঞ্জিন অয়েল যখন পরিবর্তন করবে তখন যে নাটটা থাকে ওই নাটটা খোলার সময় যেন ওখানে কাপড় দিয়ে খুলে। তো ইঞ্জিন অয়েল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই লকটা খুলতে একটু টাইট টাইট লাগছে, হ্যাঁ, চাবি দিলে। এমনি তেল দিলে হবে। হ্যাঁ, আর একটা জিনিস, এটা খালি এটা ঘুরে যাচ্ছে।
কত ডাল দে তো, ডাল দে তো, এই কত তো ডাল দে, তুই তো अरे बात है कि तारे यार फोटो खींचने वाले यार लेकिन আর পুরাতন যে ইঞ্জিন অয়েলটা থাকে ওইটা আমি আজকে নিয়ে যাব, কারণ অনেক সময় বাইকের মানে প্রয়োজন হয়। এটা আমি অন্য সময় দিয়ে যাই, কিন্তু হলো এইবার আমি নিয়ে যাব। এর আগে ৩ বার না ২ বার যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করেছি তখন ওই ২ বারই দিয়ে গেছি, কিন্তু এইবার হলো আমি নিয়ে যাচ্ছি। তো ইঞ্জিন অয়েল পরিবর্তন করা শেষ। এখন আমি বাসার দিকে রওনা দেব। না, একটু টাউন থেকে ঘুরে আসি। তো আমি এখন মানে রাইডিং করতে একটা স্মুথ স্মুথ ফিল পাওয়া যাবে ইনশাল্লাহ। তো ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পরে সত্যি রাইডিংটা একটু অন্যরকম লাগে, আমার কাছেও এখন অন্যরকমই লাগছে। মানে একটু মনে হচ্ছে যে স্মুথ ফ্রেশ ফ্রেশ ভাইব দিচ্ছে। লুকিং গ্লাসটাও সত্যি মানে ঠিক হয়ে গেছে আগের মতোই। তো গাড়িটা অনেক স্মুথ চলছে, যতটুকু আমি বুঝতে পারছি। আগে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার আগে যেমন লাগতেছিল তার থেকে অনেক বেটার এখন। আর ইঞ্জিন হিটিং ইস্যুটা ইনশাল্লাহ একটু কম হবে। তো আমার যেতে যেতে মনে হলো যে বাইকে যে ট্রিপ মিটার আছে ওইটা আমার জিরো করার প্রয়োজন, ইঞ্জিন অয়েলটা সঠিক সময় আবার পরিবর্তন করার জন্য। এরপরে ইঞ্জিন অয়েলটা আমি পরিবর্তন করব আপনার হয়তো ২০০০ কিলো যাওয়ার পরে, কারণ এখন আর তেমন ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করার দরকার নাই। আর এরপরে আমি হয়তো ভরবো হলো সেমি সিনথেটিক। আর মানে লং ট্যুরে যাওয়ার ক্ষেত্রে তখন হয়তো সেমি সিনথেটিক ভরতে পারি। তো এই ছিল ভিডিওটা। যদি কারোর ভালো লাগে সবাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।